সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে আরও একটা দিন তিনি আমাদেরকে দিয়েছেন এবং তিনি আমাদের সমস্ত অপরাধ, আমাদের সমস্ত অন্যায়কে তিনি ক্ষমা করেন। আর তিনি আমাদেরকে ক্ষমা করেও সমানভাবে আমাদেরকে ভালোবেসে চলেছেন। সত্যিই তিনি মঙ্গলময় পিতা। আমরা যেন সব সময় প্রভুর কাছে আমাদের সেই অনুতপ্ত হৃদয় নিয়ে আসতে পারি এবং প্রভুকে বলতে পারি যে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না প্রভু, কারণ আমি তোমাকে ছাড়া একা হয়ে যাই। আমরা সত্যিই হয়তো অনেক অন্যায় করি, অনেক ভুল করি, অনেক পাপ কার্য করি, আমাদের জানায় আমাদের অজানায় আমরা হয়তো ইচ্ছে করে অনেক সময় করি, কিন্তু যখন দেখবে এই হাতকে প্রভু ছেড়ে দিয়েছে তখন সত্যিই আমরা সেই মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার মতন অবস্থায় থাকবো। তখন মনে হবে যে সব কিছুই আমার জন্য ভালো, এটা আমাদের মনে হবে, কিন্তু আসলেই আমাদের কাছ থেকে তখন সব কিছু হারিয়ে যাবে। কিন্তু যতদিন আমরা বেঁচে আছি ঠিক ততটা দিনই যেন আমরা প্রভুকে ধরে থাকতে পারি, তিনিও যেন আমাদের হাতকে ধরে থাকেন সেই প্রার্থনা করি। প্রভু তুমি আমার এই হাতকে ধরে থাকো, আমাদের অন্যায়গুলোকে তুমি সংশোধন করো, আমরা আমাদের ভুলগুলো তোমার কাছে আনলে তুমি আমাদেরকে বকো, আমাদের শাসন করো, তোমার যা খুশি তুমি আমাদের সঙ্গে করো, কিন্তু কোনোভাবে তুমি আমাদেরকে ছেড়ে যেও না, কোনোভাবে তুমি আমাদেরকে ত্যাগ করো না। এই প্রার্থনা আমরা সব সময় প্রভুর কাছে করব, কারণ তিনি যদি আমাদের হাতকে ছেড়ে দেন আমরা মাঝ সমুদ্রে ভাসবো, হয়তো ভাসবও না, আমরা ডুবেই যাব। আমরা প্রভুর ওপর নির্ভরশীল। প্রভু যিশু আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন, তাই আমরা যিশুর পথে থেকেই যিশুর ওপর নির্ভরশীল হয়েই থাকতে চাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। ঈশ্বরকে আরও একটি বার ধন্যবাদ জানিয়ে এত সুন্দর সময় তিনি দিয়েছেন, আর এই সময় আজকের অনেক কিছু বিষয় আমরা শিখব। তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো, আর প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিও। তার কারণ যেই সময় প্রভু যিশু ছিলেন, যখন তিনি তার জীবনে সেবা কার্য করতেন, ঈশ্বরের সেবা, ঈশ্বরের নাম প্রচার করতেন, সেই সময়টা সমাজ ব্যবস্থা যেমন ছিল, সমাজ ব্যবস্থা কিন্তু আজও একই রকম আছে। পরিবর্তন খুব যে এসেছে এমনটা নয়, এমনটা না যে পরিবর্তন এমনই হয়েছে সব পাল্টে গেছে, না, সমাজ পুরো কিন্তু পরিবর্তন হয়নি। তখন যেমন ছিল এখনও একই রকম রয়েছে। তাই কারণের জন্য তো প্রভু যিশুর শিক্ষা তুমি যখনই পড়বে তখনই তোমার নতুন বলে মনে হবে, তখনই মনে হবে যেন বুঝি এই কথাটা আমার জন্য বলছে, এই কথাটা বুঝি আমাদের উদ্দেশ্য করেই বলা আছে, আমাদেরকে বোঝানোর জন্যই বুঝি প্রভু যিশু এই কথাটা তখন বলেছিলেন। কাজেই একই রকম অবস্থা আছে, আর এই একই রকম অবস্থা আছে বলেই বাইবেলের এই বাক্যগুলো কোনোদিনও পূরণ হবে না। ঈশ্বরের বাক্য চিরকাল নতুনই থাকবে, আর যতবার পড়বে ততবার নতুন বলে মনে হবে। তো যেটা আজকের আমার বিষয়, আমি তোমাদেরকে বলেছি, দেখো যে এই বার্তা প্রভু যিশু সমাজের জন্য দিয়েছেন, তাদেরকে ধিক্কার জানিয়েছে, তাদের আচরণে, তাদের ব্যবহারে প্রভু যিশু ধিক্কার জানিয়েছেন। একবার নিজেকে প্রশ্ন করে দেখি, আমরাও এইভাবে চলছি না তো? আমাদেরকেও ধিক বলা হচ্ছে না তো? আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা তো সব সময়ের জন্যই চেষ্টা করি সব সময় ঈশ্বরের বাক্যকে শুনে চলার জন্য। হ্যাঁ, আমি বলবো না আমরা পুরোপুরি পেরে যাই কিংবা আমরা পারি, এমনটা কোনোভাবেই নয়, কিন্তু আমাদের চেষ্টা থাকে। তবে যারা প্রভু যিশুকে জানে না, তারা তো তাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করেই চলে, তারা এই সমাজের উপর নির্ভর করেই চলে। তারা কিছু ভুল করছে না তো? আমি তাদের জন্য বলতে চাই যে তুমি প্রভু যিশুকে মানো বা না মানো, বিশ্বাস করো বা না করো, তাতে প্রভু যিশুর কিছুই আসে যায় না, তাতে কারোরই কিছু আসে যায় না। কিন্তু যদি তোমার ভুল থেকে থাকে তখন সেই ভুলগুলো তো আমরা অবশ্যই দেখাবো। আমরা খ্রিস্টান বলে দেখাবো এমনটা না, আমরা ধর্মের বিভেদটা আগে করি। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ভুল যদি দেখিয়ে দেয়, তাতে ওই মানুষটি কখনো ছোট হয় না, বরং সে আরও বড় হয়। পরবর্তীকালে যখন সে কোনো কাজ করবে, তাতে সে শিখে ওই কাজের থেকে তার অভিজ্ঞতা হয়ে সে কাজটি সঠিক করবে। তাই ভুল দেখানো কোনো দিনেরই জন্য সেটা ছোট কাজ না। আমার ভুল হতেই পারে, কোনো মানুষই পারফেক্ট নয়। এই কারণের জন্য সেই সময় দাঁড়িয়ে প্রভু যিশু যখন সমাজ ব্যবস্থা যারা ছিলেন, সমাজবেত্তা যারা ছিলেন, যারা ফরিসিরা ছিলেন, যারা পণ্ডিত ছিলেন, যখন তাদের ভুলগুলো প্রভু যিশু আঙুল দিয়ে দেখিয়ে দিতেন,
তারা কোনোভাবেই সেই কাজটা মেনে নিতে পারতো না, আর যার ফলস্বরূপ তারা প্রভু যিশুকে পছন্দ তো করতেনই না, উপরন্তু তাকে পাথর ছুঁড়ে মারার পর্যন্ত চেষ্টা করেছিলেন। তারা গালমন্দ করতেন, তারা যিশুকে নানানভাবে পরীক্ষায় ফেলতেন। ওই যে বললাম, দেখো সমাজ ব্যবস্থা আজও কিন্তু একই রকম। সেই সময় যারা প্রভু যিশুর নিজের অর্থাৎ তার নিজের নিকট আত্মীয়, তারাই যিশুকে বিশ্বাস করতো না। আর আজকের যুগে দাঁড়িয়ে আমরা এখানে থাকি, এখানে তো যিশুর নাম প্রচারই নেই, তাহলে কি করে মানুষ তাকে বিশ্বাস করবে? সেই কারণের জন্য এমনটা কোনো সময়ের জন্যই মনে না করি যে আজকের আমরা খ্রিস্টান হয়েছি বলে, পশ্চিমবঙ্গে থেকে খ্রিস্ট বিশ্বাসী বলে আমাদের ওপর অত্যাচার আসছে আর এটা ঠিক নয়, তার জন্য আমরা দুঃখ পাচ্ছি না। দুঃখের কোনো কারণ নেই। সেই সময়ও ঘটেছিল, আজও ঘটছে, আগামী দিনেও ঘটবে। সমাজ একইভাবেই চলছে, এর পরিবর্তন নেই। কিন্তু তবু আজকের যে বিষয় নিয়ে আলোচনা আমরা করব, লূক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 37 পদ থেকে প্রভু যিশু কেন সমাজকে ধিক বলেছেন। দেখো এখানে এরূপ বলছে, তিনি কথা কহিতেছেন, প্রভু যিশু কথা বলছিলেন, এমন সময় একজন ফরিসি তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিল, আর তিনি ভিতরে গিয়া ভোজনে বসিলেন। ফরিসি দেখিয়া আশ্চর্য জ্ঞান করিল যে ভোজনের অগ্রে তিনি স্নান করেন নাই। কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তোমরা ফরিসিরা তো পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু তোমাদের ভিতরে যে দৌরাত্ম্য দুষ্টতা ভরা। নির্বোধেরা, যিনি বাহিরের ভাগ নির্মাণ করিয়াছেন তিনি কি ভিতরের ভাগও নির্মাণ করেন নাই? এবং ভিতরে যাহা যাহা আছে তাহা দান করো, আর দেখো তোমাদের পক্ষে সকলেই সূচি। অর্থাৎ ফরিসিরা একসময় প্রভু যিশুকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, ভোজনের নিমন্ত্রণ, আর প্রভু যিশু তার শিষ্যরা সবাই মিলে সেই ভোজ বাড়িতে গিয়েছিল। আর তারা যখন খেতে বসছে, খেতে বসার আগে তারা স্নানও করেনি, তারা পরিষ্কারও হয়নি, তারা হাতও ধোয়নি। এইটা ইহুদিদের একটি প্রথা ছিল, একটা নিয়ম বলতে পারো, যে খেতে বসার আগে শুচি হয়ে বসা, অর্থাৎ হাত ধুয়ে পরিষ্কার করে বসা, শুচি হয়ে বসা। এর অর্থ যদি দেখতে হয় তাহলে বলবো যে এক অর্থে কিন্তু এটা একদমই ঠিক, কারণ চারিদিকে ধুলো ময়লা থাকে, আমরা রাস্তাঘাটে চলাচল করি, হাত ধুয়েই খাওয়া উচিত, না হলে ধুলো ময়লা হাতে লেগে থাকে, আর যখন খাই তখন সেটা পেটে চড়ে যায়, আর যার ফলে নানান রোগ ব্যাধি ছড়িয়ে যায়। এটা যদি দেখতে হয় এই অর্থে একদমই ঠিক। কিন্তু যারা ফরিসিরা ছিলেন তাদের অর্থ ছিল এই বিষয় বা এই নিয়মটিকে পালন করা। তারা এটাকে একটি প্রথা বলেই মানতেন এবং এটা ছিল একটা নিয়ম। আর যেই নিয়মটা যিশু মানলেন না, ওই সমাজে থেকে ওই সমাজের নিয়মই তিনি মানলেন না, তখন তারা যিশুর বিরুদ্ধে কথা তুলল। আর দেখো সেই সময় প্রভু যিশু কি বলছেন, বলছে তোমরা ফরিসিরা তো পানপাত্র ও ভোজনের পাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু তোমাদের ভিতরে দৌরাত্ম্য ও দুষ্টতা ভরা। নির্বোধেরা, যিনি বাহিরের ভাগ নির্মাণ করিয়াছেন তিনি কি ভিতরের ভাগও নির্মাণ করেন নাই? বরং যাহা যাহা আছে তাহা দান করো, আর দেখো তোমাদের পক্ষে সকলই সূচি। প্রভু বলছেন, ঈশ্বর আমাদের শুধু বাইরেটা তো বানাননি, আমাদের ভিতরটা, আমাদের অন্তরটাও সৃষ্টি করেছেন। তিনি যখন মাটি দিয়ে আমাদের বানিয়েছেন, তিনি শুধু আমাদের আকৃতি প্রকৃতি দিয়ে তো ছেড়ে দেননি, আমাদের সবটা দিয়েই তৈরি করেছে। যদি তুমি তোমার গা পরিষ্কার করো, সাবান মেখে, স্নান করে, তেল মেখে, তুমি যদি মনে করো তা করে তুমি পরিষ্কৃত, তাহলে তোমার অন্তর তো পরিষ্কৃত। কিন্তু তুমি যদি নিজে এখন সাবান ঘষে 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 নিজের সমস্ত বাইরেটাই চাকচিক্য করার চেষ্টা করো, আর অন্তর যদি দুষ্টতায় ভরা থাকে, তাহলে সত্যিই কি তুমি পরিষ্কৃত? তাহলে সত্যিই কি তুমি ধৌত? তাহলে সত্যিই কি তোমাকে সূচি বলা চলে? তখন প্রভু যিশু বলছেন এটাই, যে বরং যাহা যাহা ভিতরে আছে তাহা দান করো, আর দেখো তোমাদের পক্ষে সকলই সূচি। যা আমাদের ভিতরে আছে তা মানুষকে ছড়িয়ে দাও, তখন দেখতে পারবে সব কিছুই তখন তোমাদের জন্য সূচি হয়ে গিয়েছে, অসুচি বলে আর কিছুই নেই। তাই 42 পদে বলছে, কিন্তু হা ফরিসিরা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা পুদিনা, আড়ত ও সকল প্রকার শাকের দশমাংশ দান করিয়া থাকো, আর ন্যায় বিচার ও ঈশ্বর প্রেম উপেক্ষা করিয়া থাকো, কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ করা তোমাদের উচিত ছিল। হ্যাঁ ফরিসিরা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা সমাজগৃহে প্রধান আসন ও হাটে বাজারে লোকেদের মঙ্গলবাদ ভালোবাসো। ধিক তোমাদিগকে,
কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোক না জানিয়া যাতায়াত করে। তখন ব্যবস্থাবেত্তাদের মধ্যে একজন উত্তর করিয়া কহিল, হে গুরু, এই কথা বলিয়া আপনি আমাদেরও অপমান করিতেছেন। তিনি কহিলেন, হ্যাঁ ব্যবস্থাবেত্তারা, ধিক তোমাদিগকেও, কেননা তোমরা মনুষ্যদের ওপরে দুর্বহ বোঝা চাপাইয়া দিয়া থাকো, কিন্তু আপনারা একটা আঙ্গুলি দিয়া সেই সকল বোঝা স্পর্শ করো না। এর মধ্যে দিয়ে প্রভু যীশু কি বলছেন? এত ঘটনার মধ্য দিয়ে তিনি তাদেরকে ধিক বলছেন, কারণ এগুলো তারা করত। এই যে বলছে যে তোমরা মানুষের ওপরে বোঝা চাপিয়ে দাও, আর সেই বোঝা নিজেরা একবার আঙুল দিয়ে স্পর্শ করো না। সমাজ ব্যবস্থার মধ্যে যারা রয়েছেন, যারা শাস্ত্রের পণ্ডিত, যারা আমাদের গুরু বলতে পারো, পণ্ডিত বলতে পারো, যারা আমাদেরকে সেই পথ দেখান, ঈশ্বরের কাছে যাওয়ার পথ, যাদেরকে আমরা পুরোহিত বলে জানি, যারা শাস্ত্র জানে, এক কথায় আমরা তো তাদের উপরে নির্ভর করি। তারা যা বিধান দিয়ে দেয় আমরা সেই বিধানকেই অনিবার্য সত্য বলে গ্রহণ করি। আর সেই বিধানে যদি আমাদের উপরে বোঝাও চাপিয়ে দেওয়া হয়, তখন সেই বোঝাকে আমরাই বহন করার চেষ্টা করি। যেই পণ্ডিত আমাদের উপরে বোঝা চাপালেন, আমরা কিন্তু দেখতে পাই তারা একটা কাজও করে না। তারা আমাদেরকে বলবে, এটা করো, ওটা করো, এটা করলে তোমার পুণ্য হবে, ওটা করলে পাপ করছো, এটা একেবারে করা যায় না, ওটা একেবারে ছোঁয়া যায় না। নানান রকমের জটিলতার মধ্যে তখন মানুষকে তারা ফেলে দেন, কিন্তু তারা নিজেরা একটা কাজও করে না। প্রভু যীশু তাদেরকে ধিক বলছেন। এই সমাজের ব্যবস্থার যে মানুষেরা রয়েছেন, তাদেরকে প্রভু যীশু ধিক বলছেন, কারণ তাদের শিক্ষাগুলো সঠিক নয়। আর প্রভু যীশু তিনি তাদের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন বলেই তিনি এত খারাপ। তাদের বিরুদ্ধে আঙুল তুলে তাদের সত্যটা দেখিয়েছিলেন বলেই তিনি এত খারাপ। সমাজ কিন্তু আজও তাই। আমরা যখন মানুষের কাছে গিয়ে প্রচার করি, বিশেষ করে বর্তমান সময় দাঁড়িয়ে, যে তুমি সমস্ত কিছু খাদ্যকে গ্রহণ করতে পারবে, কোনো খাদ্যে কোনো প্রবলেম নেই, তোমার যা খাওয়ার ইচ্ছা তুমি তাই খাও, যেভাবে খুশি খাওয়ার ইচ্ছা তাই খাও, কিন্তু সমাজ তোমাকে বুঝিয়ে দেবে সব কিছু খেলে চলে না। সমাজ তোমাকে বুঝিয়ে দেবে সব কিছু খেলে, তুমি প্রাণীর হত্যা করে খেলে, তুমি প্রাণীর মাংস খেয়ে যদি ঈশ্বরের আরাধনা করো, তাতে ঈশ্বর খুশি হন না। তারা তোমাকে বুঝিয়ে দেবে, কারণ তারা তোমাকে শাস্ত্রের বচন দেখাবে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি ঈশ্বরকে ডাকতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে নিরামিষই ভোজন করতে হয়? আমিষ খেলে ঈশ্বরকে পাওয়া যায় না? এই যে এই ব্যবস্থাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজেও রয়ে গিয়েছে। যখন এইগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাব, যদি বলি ঈশ্বর তোমার সমস্ত কিছু বানিয়েছে তোমার খাদ্যের জন্য, যা তুমি খেতে পারো, কিন্তু তোমার যদি রুচি হয় তাহলে খাও, যদি রুচি না হয় তাহলে খেও না, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি খেতে পারো, এই প্রচার করতে যাও, মানুষ তোমাকে নিন্দা করবে, যেমনটা যিশুকে নিন্দা করেছিল। তখনও যিশু সমাজের সত্যের দিকগুলি তুলে ধরেছিলেন। যেমন তাদেরকে বলছেন যে তোমরা কি করো, তোমরা সমাজ গৃহে প্রধান আসন গ্রহণ করো এবং হাটে বাজারে লোকেদের মঙ্গলবাদ ভালোবাসো। ধিক তোমাদের, কারণ তোমরা মানুষের কাছে বেশি সম্মান পেতে চাও, তোমরা মানুষের কাছে নিজেকে বড় দেখানোর চেষ্টা করো, মানুষ তোমাদেরকে ভালো বলুক এটাই তোমরা চাও, মানুষ তোমাদেরকে দেখে ধার্মিক বলুক এটাই তোমরা চাও, তোমাদেরকে ধিক। আমরা কি তা করি না? আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, সাধু সেজে, সন্ন্যাসী সেজে কত মানুষ আজকে ঘুরে বেড়ায়, যারা সাধু হয়ে যায়, মানুষ তাদের পোশাক দেখলেই বলে দেয় তারা ধার্মিক মানুষ, আর তারা সেটা পছন্দও করে। তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের নাম করছে, মানুষ ওই মানুষটিকে দেখে কত ধার্মিক বলে দিল, আর তারা পছন্দ করে সেগুলো। প্রভু যীশু বলছেন তাদেরকেও ধিক। প্রভু যীশু বলছেন ফরিসীদেরকে, তোমরা কি করছো? তোমরা পুদিনা, আড়ত, যে সমস্ত শাক আছে বা যেগুলো ভালো, সেগুলো দশমাংশের জন্য রাখছো ঠিকই, কিন্তু তোমরা ঈশ্বরের প্রেমকে উপেক্ষা করছো। ঈশ্বরের যে প্রেম, মানুষকে ভালোবাসো, মানুষের কাছে ঈশ্বরের প্রেম ছড়িয়ে দাও, তোমরা এগুলোকে উপেক্ষা করো। তোমরা একে অপরকে ঘৃণা করছো, তোমরা নিজের প্রতিবেশীকে ঘৃণা করছো, অথচ তোমরা ঈশ্বরকে দিচ্ছ বড় বড় ভোগ, বড় বড় মিষ্টি, সুন্দর সুন্দর খাদ্য, তোমার অর্থের অনেকটা অংশ তুমি এগুলো ঈশ্বরকে দান করছো, অথচ মানুষকে তুমি ভালোবাসছো না। প্রভু যীশু তাদেরকে ঠিক বলছেন। আর আজকের যুগে দাঁড়িয়ে আমাদের সমাজও কিন্তু এই নিয়মগুলির মধ্য দিয়েই চলছে। আমি ওই কারণের জন্য বলছি বারবার, ইহুদি ধর্মে তো প্রভু যীশু ছিলেন, আর আমরা তো হিন্দু ধর্মের।
এই ইহুদি ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের কিন্তু এই দিক থেকে অনেক মিল। ইহুদি ধর্মের মধ্যে নানান রকমের নিয়ম রয়েছে, যেমন জাতপাতের নিয়ম, উঁচু নিচুর নিয়ম, কিংবা সূচি অসুচির বিষয় নিয়ম, ঠিক একই রকমভাবে আমাদের হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে। আর যখন এই ধর্মের যে নিজস্ব নিয়ম রীতি তার বাইরে বেরিয়ে এসে যখন মানুষ কিছু করতে চায়, অর্থাৎ সমাজের স্রোতের বিপরীতে যখন মানুষ হাঁটতে চায়, তখন তাকে তো সেই বাঁধের মুখে পড়তেই হবে। আর যেই বাঁধের মুখে প্রভু যিশু প্রতিনিয়ত পড়েছিলেন, আর যার ফলস্বরূপ তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হলো। যেই ক্রুশ আসলেই তার জন্য ছিল না, যে ক্রুশ সেই সময় যারা দস্যু ছিলেন তাদের জন্য, কারণ ক্রুশের যন্ত্রণা অনেক কষ্টের। যারা সমাজে অন্যায় কাজ করত, খারাপ কাজ করত, তাদেরকে ক্রুশে দেওয়া হতো, সেই যিশুকে তখন কিন্তু ক্রুশে দেওয়া হয়। আর আজকের যখন আমরা আমাদের সমাজে দাঁড়িয়ে প্রভু যিশুর নাম প্রচার করি, সমাজের বিপরীতে যখন হেঁটে সমাজের মানুষকে সেই কথা বলতে চেষ্টা করি, তখন তারা আমাদেরকে দমিয়ে দেয়, তারা আমাদের ওপর হামলা চালায়, অত্যাচার করে, নানানভাবে আমাদেরকে খারাপ করার চেষ্টা করে, আমাদের ওপরে দোষারোপ করে। বর্তমানে চারিদিকে যা হচ্ছে, তখন তারা ধর্মের দোহাই দেয়, তখন তারা বলে যে যিশু সত্য নয়, যিশু এখানকার জন্য ঠিক নয়, সে আলাদা ধর্মের, সে আলাদা ধর্মেরই থাকুক। তখন মানুষ যিশুকে সরিয়ে দেয়, কিন্তু আসলেই তা নয়। প্রভু যিশু মোটেই আলাদা ধর্মের নয়, প্রভু যিশু মোটেই কোনো অন্য ধর্মের মানুষ নন। তিনি ঈশ্বর, তিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন। আর আমরা মানুষ, আমাদের যেই ভুল দিকগুলো রয়েছে সেগুলো তিনি শুধরে দিতে এসেছিলেন। তিনি আমাদের শেখাতে এসেছিলেন, আমাদের বোঝাতে এসেছিলেন, যেন আমরা তাকে বিশ্বাস করে তার বলা কাজগুলোকে দেখি, তার করা কার্যগুলোকে ফলো করি। তার কারণ একটাই, তার উদ্দেশ্য ছিল মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন করানো, মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে তৈরি করা। আজকের জানবো আমরা, যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তারা যেই পথের উদ্দেশ্যে বেরোয়, সেই পথের তাদের যে মূল লক্ষ্য থাকে, সেই মূল লক্ষ্য হলো এটাই, এই মানবতার সঙ্গে সেই বিশ্ব আত্মা অর্থাৎ ঈশ্বরের যে পরমাত্মা, সেই আত্মার মেলবন্ধন। এই মেলবন্ধনের যোগ কোথায়, এ কি করে সম্ভব, এই প্রশ্নের উত্তরেই কিন্তু মানুষ আজকের বেরোচ্ছে, যারা নিজের সংসার পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। আর প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন ওই ঈশ্বর অর্থাৎ পরমাত্মার সঙ্গে মানবাত্মার যে সম্পর্ক আছে, এই সম্পর্ককে আগে পুনরায় প্রতিষ্ঠাপিত করতে। মেলবন্ধন করানো তো দূরের বিষয়, সে তো অনেক দূরের বিষয়। সেই সম্পর্ক যদি আমাদের মধ্যে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের মধ্যে যদি সঠিক না থাকে, সেই সম্পর্কের ভিত যদি নড়বড়ে হয়, তাহলে সেই সন্ন্যাস ধর্মের যে উচ্চ মার্গের কথা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সে তো অনেক দূরের কথা। তাই যেটা আগে দরকার তা হলো ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ককে পুনরায় প্রতিষ্ঠাপিত করা। যে সম্পর্ক ছিন্ন, সেই সম্পর্ককে পুনরায় আবারও মিলন করানো। আর তাই জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন, কারণ তিনি জানতেন মানুষ যে তার নিয়মের মধ্য দিয়ে চলে, মানুষ যে সমাজের মধ্য দিয়ে চলে, মানুষ যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে তাদের অনুকরণ করে চলে, তাদের অনুসরণ করে চলে, তাদের রীতিনীতি, তাদের রেওয়াজ নিয়ে চলে, তার দ্বারা কখনোই ঈশ্বর লাভ সম্ভব নয়, তার দ্বারা কোনোভাবেই ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়, নিয়ম কানুনের মধ্য দিয়ে ঈশ্বর লাভ করা সম্ভব নয়। আর সেটা প্রভু যিশু জানেন। প্রভু যিশু জানেন বলেই তিনি এসেছিলেন মানুষের ভুল দিকগুলোকে তুলে ধরার জন্য, যেন মানুষ সেই ভুলগুলো থেকে সত্যের পথে ফিরে আসতে পারে, সঠিক পথে ফিরে আসতে পারে। এটা ছিল প্রভু যিশুর উদ্দেশ্য। আর যেটা প্রভু যিশু জানতেন, আর সেই কারণের জন্য দেখো শুরুতেই যখন আমরা পড়লাম, প্রভু যিশু ফরিসীদের ভোজ বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি যখন কোনো খাবার খাওয়ার আগে হাত না ধুয়ে স্নান না করে খাওয়া শুরু করলেন, তখন ফরিসীরা কিন্তু কথা তুলেছিল। এরকমই একটি উদাহরণ আমরা দেখতে পাই আরও একটা জায়গায়, যখন প্রভু যিশুর শিষ্যেরা হাত না ধুয়ে খেয়েছে, আর তা দেখেও কিন্তু ফরিসীরা বলেছিল যে এরা আপনার কেমন শিষ্য, আপনি তো গুরু, এদেরকে শিক্ষা সঠিক নেই, এরা হাত না ধুয়ে খায় কি করে, এ তো আমাদের সমাজের নিয়ম। প্রভু যিশু তখন সেই ফরিসীদের উত্তর করেছিলেন, ভণ্ডেরা, ভাববাদী যেসাইয়া তোমাদের বিষয় ঠিকই বলেছেন, যেমন লেখা আছে,
এই লোকেরা মুখেই শুধু আমাকে সম্মান করে, কিন্তু তাদের মন আমার থেকে অনেক দূরে। এরা অনর্থক আমার উপাসনা করে, কারণ এরা মানুষের তৈরি রীতিনীতি ঈশ্বরের আদেশ বলে লোকেদের শিক্ষা দেয়। একদম প্রভু যীশু তাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে এরা মানুষের তৈরি রীতিনীতিকে ঈশ্বরের শিক্ষা বলেই শিক্ষা দেয়। আর যার জন্য লূক তার 11 অধ্যায় 46 পদে প্রভু যীশু এটা বলছেন, হ্যাঁ ব্যবস্থাবেত্তারা, ধিক তোমাদিগকেও, কেননা তোমরা মনুষ্যদের ওপরে দুর্বহ বোঝা চাপাইয়া দাও, কিন্তু আপনারা একটা অঙ্গুলি দিয়া সেই সকল বোঝা স্পর্শও করো না। তোমরা মানুষের উপর নিয়ম কানুনের বোঝা চাপাচ্ছ, এটা করা যাবে না সেটা করা যাবে না বলছো, কিন্তু নিজেরা একবারের জন্যেও সেই বোঝাকে আঙুল দিয়ে ছুঁয়েও দেখছো না। তোমাদেরকে ধিক, কারণ তোমরা ভণ্ড। তোমরা এইভাবে ঈশ্বরকে পেতে চাও, কিন্তু এইভাবে ঈশ্বরকে পাওয়া সম্ভব কোনো রকমভাবেই নয়। তো সেই কারণের জন্য যেটা প্রভু যীশু জানতেন যে মানুষকে সত্যের পথ দেখাতে হবে, যেই পথের মধ্য দিয়ে তারা ঈশ্বরকে লাভ করতে পারবে, আর সেই পথ অবশ্যই সত্যের পথ। সেই পথে থাকবে শুধুমাত্র সরলতা, প্রেম, একে অপরকে ভালোবাসা, ক্ষমা, কোনো নিয়ম কানুনের বালাই নয়, কিন্তু স্বাধীনতা। যেই পথ প্রভু যীশু দেখিয়ে দিয়ে গিয়েছেন তার মধ্য দিয়ে আজকের আমরা স্বাধীন, আমরা মুক্ত। কোনো নিয়ম পালনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না। তাই আমরা চেষ্টাও যেন না করি এই কাজের মধ্য দিয়ে ওই নিরামিষকে, ওই আমিষকে, ওই ভোজকে, সেই ভোজকে ঈশ্বরের সেবা করার যেন চেষ্টাও না করি। তুমি যেমন চলছো তেমন চলো, তুমি যেটা খাও, যেটা তোমার পছন্দের তুমি সেটাই খাও, কোনো নিয়ম কানুন বাধা নিষেধ নেই। যারা আমাদের বাংলায় বড় বড় মনীষীরা রয়েছেন তাদের বাণীগুলোও একটু দেখবে। যিশু শুধুমাত্র বিদেশিদের বলে তার শিক্ষা অন্য হবে, এই ধারণাটাই মানুষের ভুল। মানুষ শুনতেই চায় না যিশুর কথা, মানুষ মানতেই চায় না, শুনতেই চায় না, তো মানা তো অনেক দূরহস্ত। সেই কারণের জন্যই বললাম আমরা একটু বেশি চিন্তা করি, আর যার জন্য আমরা একেবারে উচ্চ মার্গের বিষয় ভাবি। পরমাত্মার সঙ্গে আমাদের মানবাত্মার মিলন, আমরা এই বিষয় ভাবি, কিন্তু আমরা এটা ভাবি না যে তার সঙ্গে আমার সম্পর্ক আছে তো, তার সঙ্গে আমার যোগাযোগ আছে তো, তিনি তো পবিত্র, আমি তো মানুষ, আমি তো অপবিত্র, তাহলে আমার সঙ্গে তার যোগাযোগটা কোথায়, আমি কি করে তাহলে তাকে জানতে পারবো? আমরা এই বিষয়টা চিন্তা করি না, কিন্তু তা টপকে গিয়ে অনেক 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 উঁচু স্থানের বিষয় চিন্তা করি। ক্লাস 1-এর পড়া আমরা পড়ি না, আমরা একেবারে মাধ্যমিকের পড়া পড়তে চাই। কোনোদিনও সেটা সম্ভব নয়। ধাপে 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 এগোতে হবে। আগে ক্লাস 1কে জানতে হবে, অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে আগে জানতে হবে, তাহলে তুমি অনেক কিছুকে জানতে পারবে। যদি সেই সম্পর্ক তোমার সত্য থাকে, দেখবে প্রভু ঈশ্বর তখন তোমার সহায়, তখন তিনি তোমার সহবর্তী, তখন পথ তিনি তোমাকে দেখাচ্ছেন। তখন তুমি বুঝবে যে এই জগৎ কতটা ভুলভাবে ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করছে, কতটা ভুলভাবে তারা চলছে। তারা খালি খাদ্যের নিয়ম দেখিয়েই ঈশ্বরকে পেতে চাইছে, কিন্তু যেটা কোনো দিনেরই জন্য সম্ভব নয়। তারা চিরকাল সেই নিয়ম পালন করেই যাবে, কিন্তু ঈশ্বরকে লাভ করতে পারবে না, যদি না তারা সেই নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারে। যদি পারে তখনই সম্ভব। তাই নিজেকে প্রশ্ন করি যে আমরা এই নিয়মের মধ্যে নেই তো, আমরা এই ভুল করছি না তো, কিংবা আমরা এইভাবে ঈশ্বরকে পেতে চাইছি না তো। যদি চাই তাহলে প্রভু যীশু আমাদেরকেও ধিক বলছেন, আমাদেরকেও ভণ্ড বলছেন। যেন সেটা না হয় সেই চেষ্টা করব। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।